প্রিয় ফুটবলপ্রেমী দর্শক, 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে জর্ডানকে 2-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের শুরু থেকেই বলের দখল, আক্রমণের গতি এবং পাসিংয়ে স্পষ্ট আধিপত্য দেখায় আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডান রক্ষণভাগে সংগঠিত থাকার চেষ্টা করলেও বিশ্ব চ্যাম্পিয়নদের ধারালো আক্রমণের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমার্ধে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়ে জর্ডানের রক্ষণকে ব্যস্ত রাখে। মাঝ মাঠ থেকে দ্রুত আক্রমণ তৈরি করে তারা কয়েকটি ভালো সুযোগ সৃষ্টি করে। শেষ পর্যন্ত প্রথম গোলটি করে এগিয়ে যায় আর্জেন্টিনা, যা ম্যাচের গতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে এনে দেয়। গোল হজমের পর জর্ডান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার শক্তিশালী ডিফেন্স তাদের খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। তারা বলের দখল রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ সাজায় এবং ম্যাচের শেষ ভাগে আরও একটি গোল করে ব্যবধান 2-0-তে নিয়ে যায়। এই গোলের পর জর্ডানের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জর্ডান চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। এই জয়ে আর্জেন্টিনা শুধু 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টই অর্জন করেনি, বরং নকআউট পর্বে যাওয়ার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। দলের আক্রমণভাগ, মাঝ মাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগ সব বিভাগেই ছিল দারুণ সমন্বয়। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা দেখিয়েছে কেন তারা বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী দল। অন্যদিকে জর্ডান হারলেও তাদের লড়াইয়ের মানসিকতা প্রশংসার দাবি রাখে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে অভিজ্ঞতা ও দক্ষতার দিক থেকে আর্জেন্টিনা ছিল অনেকটাই এগিয়ে। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো করার সুযোগ থাকবে জর্ডানের। সব মিলিয়ে এটি ছিল আর্জেন্টিনার জন্য একটি আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত জয়। 2-0 গোলের এই সাফল্য তাদের সমর্থকদের আনন্দিত করেছে এবং বিশ্বকাপের শিরোপার স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে। এখন দেখার বিষয়, নকআউট পর্বে আর্জেন্টিনা তাদের এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারবে কিনা। 2026 বিশ্বকাপের প্রতিদিনের ম্যাচ প্রেডিকশন, বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।